শ্রী শ্রী মা সারদা দেবীর 20টি উপদেশ নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। রামপুরহাটে 2-1 বছর হলো এসেছি। ধুবলহাটির রাজ পরিবারের এক কন্যার সঙ্গে আমার বিবাহের একটি প্রস্তাব আসে। শ্রী মা আমাকে বলেছিলেন, বিয়ে করো না। এই প্রস্তাবটিকে আমি সরাসরি অগ্রাহ্য করতে পারতাম, কিন্তু তা না করে সোজা বাগবাজারে মায়ের কাছে গিয়ে উপস্থিত হলাম। মাকে সব কথা বললাম। মা বললেন, কেন বাবা, তুমি তো বেশ আছো, তোমাকে দিয়ে অনেক ছেলের কল্যাণ হচ্ছে, এরপরে আরো অনেকের হবে, অনেক বড় কাজ করবে তুমি। কিন্তু মা, আমার যে মাঝে মাঝে সংসার করতে খুব ইচ্ছে করে। মা বললেন, তোমার তো অনেক বড় সংসার হবে। আমি বললাম, কিন্তু মা, আমি কি এভাবে সারা জীবন থাকতে পারবো? যদি কখনো মনে দুর্বলতা আসে? মা দৃঢ়ভাবে বললেন, ওর জন্য তুমি ভেবো না। কলিতে মনের পাপ পাপ নয়। যখনই দুর্বলতা আসবে ঠাকুরকে স্মরণ করবে, আমাকে ভাববে। মায়ের কথা ছিল খুব মিষ্টি। সেই মধুমাখা কথা এখনো কানে বাজে। মা একদিন আমাকে বলেছিলেন, মা, কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করবে। একজন বয়স্ক মহিলাকে মা একদিন বলেছিলেন, যে রাস্তায় তুমি চলছো, যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে, তাকে তুমি তুলে দেবে। পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই। এই আদর্শ তো মা তার নিজের জীবন দিয়েই দেখিয়ে গেলেন। পথে পড়ে থাকা কত পাপী তাপী আর্ত নরনারীকে দু হাতে পথ থেকে তুলে নিয়ে নিজের কোলে নিয়ে তিনি স্থান দিয়েছেন। ধন্য তারা, মায়ের সেই পথে কুড়োনো ছেলে মেয়েদের দল। শ্রী শ্রী মা ছিলেন রামকৃষ্ণগত প্রাণা। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে। মা আমার মা দিদিমাকে বলতেন, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, ওসব তো থাকবেই। তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আসার কিছুদিন পর তাকে যখন আমি কিছুটা ধারণা করতে পেরেছি, তখন একদিন তার কাছে গিয়ে করজোড়ে আবদার করি, মা, আমি আপনার সেবা করতে চাই। মা বললেন, এখানে যে সব কাজ করছে সেসব তো আমারই সেবা চন্দু। আমি বললাম, না মা, ওসব কাজ করে আমি আপনার সামান্য কোনো সেবাও করতে চাই। মা শান্তভাবে বললেন, না বাবা, তুমি উদ্বোধনের যে কাজ করছে সেই কাজই করো। ওটি যেমন আমার সেবা, তেমনি ঠাকুরেরও সেবা। সরলাই তো আমার সেবা করছে, তুমি বরং উদ্বোধনের কাজ করে যখন সময় সুযোগ পাবে তখন শরতের সেবা করবে। যদি তুমি তার আন্তরিকভাবে সেবা করো এবং শরৎ ব্রহ্মজ্ঞান হবেই হবে, সন্তুষ্ট যে কেউ শরৎ হলে যে ভালোবেসে সেবা করলে মুক্তি তার কেনা। শরৎ ঠাকুরের গণেশ, শরৎ আমার মাথার মণি। সারা দুনিয়ায় শরতের মতো মহাপুরুষ খুব কম আছে জানবে। একদিন মায়ের বাড়িতে গিয়েছি। যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটি নতুনই ছিল, বাড়িতে পেরেক লেগে ছিঁড়ে গিয়েছিল। ছেঁড়া জায়গাটা রিপু করে নিয়েছিলাম। আমি খেয়াল করিনি ঘোমটার জায়গাটা রিপু পড়েছিল। মায়ের চোখে
ঠিক পড়েছে। মা আমাকে প্রণাম করতে তিনি বললেন, বৌমা, কাপড় কখনো সেলাই করে পরবে না, মনে রেখো। সেই থেকে আমি আর কোনোদিন সেলাই করা কাপড় পরিনি। আর একদিন মা আমাকে বলেছিলেন, বৌমা, একটা কথা মনে রেখো, জাতা শৌচ, মৃতা শৌচ এবং কালা শৌচে ঠাকুরের কোনো কাজ করবে না, ঠাকুর ঘরেও যাবে না। আমার মা খুব ইলিশ মাছ, পোনা মাছের স্বপ্ন দেখতেন। বাবা ওই কথা শুনে শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে বললেন, মা, আপনার বৌমা খুব মাছের স্বপ্ন দেখে। শ্রী মা শুনে হেসে বললেন, ওই স্বপ্ন দেখা খুব ভালো, মাছের খোসার মতো টাকা আসবে। মা কারোর মধ্যে ত্যাগের ভাব দেখলে খুশি হতেন। যাদের মধ্যে ত্যাগের ভাব দেখতেন তাদের উৎসাহ দিতেন। একবার মা বলেছিলেন, সবাই বলে শ্রী রামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন। তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয়। তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কিভাবে ঈশ্বরকে ডাকে তা জানা। মা বলতেন, শ্রী শ্রী ঠাকুরের মতন ত্যাগের কথা এর আগে কেউ কখনো শুনেও নি। একবার এক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমাদের দেশ কবে স্বাধীন হবে? মা স্পষ্ট ভাষায় বলে, বাবা, তোমরা কি তাদের দেশ থেকে তাড়াতে পারবে? তা পারবে না। যখন ওদের নিজেদের মধ্যে লড়াই লাগবে তখন তোমরা স্বাধীন হবে। এক আত্মীয় যুবকের চরিত্রে দোষ হওয়ায় শ্রী ঠাকুরের এক প্রাচীন গৃহভক্ত শ্রী মার নিকট আবেদন করিয়া পাঠান, যাহাতে শ্রী মা তাহাকে নিজের নিকট আসিতে না দেন। যুবকটি শ্রী মার সন্তান। আবেদন শুনিয়া শ্রী মা উত্তর দিলেন, আমার কাছে আসবে না তো কার কাছে আসবে? আমি খালি ভালোরই মা, মন্দের নই। মাঝে মাঝে ভক্তরা মাকে বলতো, মা, আমাদের কিছুই হচ্ছে না, ধ্যান জপ করি কিন্তু তাতেও কোনো আনন্দ পাই না। মা বলতেন, একথা অনেকেই এসে বলে আমাকে, কিন্তু তারা রোজ 10-15 হাজার জপ করুক দেখি, তখন কেমন আনন্দ না পায় দেখব। মা আরো বলতেন, মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্যে কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে, আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিন্তু কিছু না করে ফাঁকি দিয়ে? বিনা চেষ্টাতেই কি তা সম্ভব? যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে। সবাই আসে আর বলে, কৃপা কৃপা। কৃপা কি করবে? কৃপা গিয়ে ফিরে আসবে? কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে। তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন, এ যুগে শ্রী রামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রস্তুত করে দিয়ে গেছেন। যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে সেই তাকে পেয়ে যাবে। একজন বাছাই করা 2টি সেরা আম নিয়ে এসেছিলেন। মা চাইছিলেন আমি ওই আম 2টি নিয়ে যাই, কিন্তু আমি রাজি হলাম না, কারণ জানতাম সেগুলি শেষ মরশুমের আম। আর মা আম খুব ভালোবাসেন। বললাম, আম 2টি আপনি নিজেই রাখলে আমার বেশি আনন্দ হবে। মা চকিতে বললেন, আমি রাখলে তোমার আনন্দ, আর তুমি নিলে আমার আনন্দ। কার আনন্দ বেশি হবে তুমি মনে করো? আমার মুখে
তখনই কথা জুড়িয়ে গেল, মা আপনার আনন্দই বেশি হবে, কারণ আপনার অনেক বড় মন। জবাব শুনে মা খুশি হলেন। প্রথমবার মায়ের পূজা হলো। পরের দিন কালী জিজ্ঞাসা করলে, দিদি, দধিকর্মের উদ্যোগ করি? আমার মনে পড়ল সেই দিন বিশুদ্ধবার। আমি অনুমতি দিতে পারলুম না। আমি বললুম, আজ যে বিশুদ্ধবার, সে বুঝে নিলে আর সেদিন মায়ের পুজো করালে। পরের দিন আবার মাস পয়লা, সেদিনও বলতে পারলুম নি দধিকর্ম করতে, অগন্ত যাত্রা বলে। তার পরের দিন নিরঞ্জন হলো। সেই থেকে মা এখানে 3 দিন পুজো নিয়ে আসছেন। ললিত আর লেখক যখন পুরার শবদেহের উপর হইতে নামাইতেছিল, তখন গোলাপ মাকে অভিযোগ করিতে শোনা গিয়েছিল, মা আসুক, সুদূর হয়ে বামুনের মরা ছুঁলে। শ্রী মার উত্তর ও কর্ণে আসিয়াছিল, সুদূরকে ছেলে, ভক্তের জাত আছে কি গোলাপ? একদিন জ্বর আসিয়াছে আর তিনি মাথায় হাত বুলাইতেছেন। বেশ মনে আছে, জ্বরের দমকে 2টি চরণ আঁকড়াইয়া ধরিয়াছি। বলতে হবে, আপনি কে? আজ আর ছাড়ছি না। তৎক্ষণাৎই উত্তর পাই, ও সবে, তোমার কি? তোমার কাছে আমি মা। নিরস্ত হইয়া বর প্রার্থনা করিলাম, এই স্নেহ চিরকাল পাব তো? উত্তর হইল, হ্যাঁ, এখানে জোয়ার ভাটা নাই। অল্পবয়স্কা জনৈকা বিধবা শ্রী মার নিকট নিত্য আসিতেন। সময়ে সময়ে 2-4 দিন থাকিয়াও যাইতেন। ইহার অবস্থানকালে শ্রী মাকে সর্বদা ব্যতিব্যস্ত হইতে হইত। ইনি শ্রী মার সন্তান। শ্রী মা ইহাকে অনেক উপদেশ দিতেন। বলিতেন, মা, আমার নাম ডোবাশনি, শিষ্যের পাপ গুরুতে লাগে, খুব সাবধানে থাকবি। পুরুষ মানুষ, সে যেই হোক না কেন, কাউকে বিশ্বাস করবি নি, পুরুষের দিকে একেবারে চাইবি নি, নিজের ধ্যান জপ নিয়েই দিন কাটিয়ে দিবি। ঠাকুর বড় কি মা বড়? এই ভাবের প্রশ্নের উত্তর শ্রী মা জনৈক সন্তানকে বললেন, ছি, অমন কথা বলতে হয়? পরক্ষণে আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয়? সন্তান বললেন, কালী মহাদেবের উপরে দাঁড়িয়ে। মা মৃদু হাসিয়া বললেন, তুমি ওই নিয়েই থাকো। একবার একটি রহস্যজনক ঘটনা ঘটে। শ্রী মার ফটো সাহেববাটি হইতে তৈয়ার হইয়া আসিলেন। কেমন হইয়াছে দেখিবার জন্য একখানি তাহাকে দিলেন। তিনি 2 হাত বাড়াইয়া উহা লইয়া নিজ মস্তকে ঠেকাইয়া দেখিতে থাকেন। তাহাকে ওই রূপ করিতে দেখিয়া অতি কষ্টে হাস্য সংবরণ করি। পরে উহা প্রত্যর্পিত হইলেন। তাহাকে জিজ্ঞাসা করি, ছবিখানি কার মা? তিনি সরলা বালিকার ন্যায় উত্তর করলেন, কেন, আমার। ওই উত্তরে হাসিয়া ফেলি। মা জিজ্ঞাসা করেন, হাসছ কেন? উত্তরে বলি, তবে আপনি মাথায় ঠেকালেন কেন? তিনিও সেই হাস্যে যোগদান করিয়া অবশেষে বলেন, এরও ভেতর তো ঠাকুর আছেন। নিকুঞ্জ দেবী, মা সংসারে কেবল যন্ত্রণা আর অশান্তি। তোমার কাছে এলেই তপ্ত হৃদয়ে একমাত্র শান্তি আসে, আর তোমাকে মা বলে ডাকলে হৃদয় জোড়ায়। শ্রী শ্রী মা, বৌমা, তুমি ওকে দেখেছ? তোমার আর ভাবনা কি? তোমাকে উনি খুব ভালোবাসতেন। তিনি আমায় বলেছেন, মাস্টারের স্ত্রী কি উদার, কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। আর মা, তোমায় বলি শোনো, এই সংসারে সুখ দুঃখ ভালো মন্দ আছেই,
যার যখন সময় ঠিক আসে ভোগও করিয়া নেয়। মনে জোর করতে হয় আর ঈশ্বরে মন রাখতে হয় কেবল। এমন অশান্তি অশান্তি বলতে নাই।